ফল খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, আবার সেই ফলই হতে পারে ভয়ঙ্কর। তারই প্রমাণ পাওয়া গেল ঢাকা মেডিকেলের আশপাশের ফলের দোকানে। এখানকার 48% ফলেই মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। গবেষকরা বলছেন এটি অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের প্রভাব। এসব ফল ভালোভাবে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনশ্রী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর আবু নাসের ইবনে সাত্তার। জনাব ইবনে সাত্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে ফলের গায়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু পাওয়া গেলে আর কোথায় কোথায় থাকতে পারে এই জীবাণু, অর্থাৎ ঢাকা মেডিকেলের এই এরিয়ার মধ্যে এই ফলের জীবাণু কেন? আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আবু নাসের ইবনে সাত্তার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যান্টিবায়োটিক, ওরাল অ্যান্টিবায়োটিক, বিভিন্ন অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তার মানে তারা মাল্টিপল অ্যান্টিবায়োটিকের এক্সপোজারে আসতেছে। এর কারণে দেখা যাচ্ছে তাদের ড্রাগ রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে, এবং এই ড্রাগ রেজিস্ট্যান্স জীবাণুগুলো হাসপাতালের আমরা আবু নাসের ইবনে সাত্তারের সাথে সংযোগটি হারিয়ে ফেলেছি। পরবর্তীতে সংযুক্ত হওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরে। কিছুক্ষণ আগেই আপনাদের আমরা প্রতিবেদনে দেখিয়েছি যে ফল খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা, আবার সেই ফলই হতে পারে ভয়ঙ্কর। তারই প্রমাণ পাওয়া গেছে ঢাকা মেডিকেলের আশপাশের ফলের দোকানে। এখানকার 48% ফলেই মিলেছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু। এ নিয়ে আমরা আলোচনা করতে বনশ্রী থেকে যুক্ত করেছিলাম সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর আবু নাসের ইবনে সাত্তার। আমরা আবারও তাকে সংযুক্ত করতে পেরেছি। ইবনে আবু সাত্তার, আপনাকে যেটা জানতে চাই আপনার কাছে, ফলের গায়ে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু পাওয়া গেছে, আর কোথায় কোথায় আসলে থাকতে পারে এবং ঢাকা মেডিকেলের আশপাশে এই জীবাণু কেন? এটা আসলে একটা অ্যালার্মিং জিনিস আমাদের জন্য, কারণ এই মেডিকেলে হাসপাতালে আমরা রোগীদেরকে দেখতে যাই ফলমূল নিয়ে, হ্যাঁ, তাদের সুস্থতা লাভ করে, কিন্তু এই ফলগুলোর মধ্যে যখন উচ্চ মাত্রার এই রেজিস্ট্যান্স অর্গানিজম গুলো পাওয়া যাচ্ছে, তার কারণ আসলে যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, সায়েন্টিফিক যেটা ব্যাখ্যা যেটা আছে, যে আমাদের দেশে যে পয় নিষ্কাশন ব্যবস্থাগুলো অত ডেভেলপ না। হাসপাতালে যখন একটা রোগী ভর্তি হয় তাকে মাল্টিপল অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, ওরাল অ্যান্টিবায়োটিক সবকিছু দিয়ে। যখন এই রোগীগুলোকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তাদের এই রেজিস্ট্যান্স অর্গানিজম গুলো পয় নিষ্কাশনের মাধ্যমে একটু বের হয়ে যাচ্ছে। আশেপাশে যে ফলের দোকানগুলো থাকে সেখানে আমাদের এই যে ওয়েস্ট ডিসপোজাল সিস্টেমটা অত ডেভেলপ না হয়, হয়তো ড্রেনেজ সিস্টেমে কোনো লিকেজ, ওভারফ্লো, এগুলো কারণে দেখা যাচ্ছে যে আশেপাশে পানিগুলোতে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্গানিজম গুলো সংস্পর্শে এসে হয়তো এটা একটা কারণ হতে পারে। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর চিত্র তো সব জায়গায় একই রকম, এবং বড় বড় কিছু হাসপাতাল ছাড়া সব হাসপাতালের চিত্র একই রকম। সেক্ষেত্রে কি আসলে সব হাসপাতালের আশপাশের ফলের ভেতরেই এই ধরনের জীবাণু থাকতে পারে বলে আপনি মনে করেন? না, আমি যেটা বললাম যে হাসপাতালে যে রোগীগুলো ভর্তি হয় তাদেরকে যেহেতু মাল্টিপল ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, এই সোর্স হচ্ছে প্যাশেন্ট। এখন এই ফলমূলের চাই যেগুলো আসবে, আইদার সোর্সটা হতে পারে তাদের এই রোগীর কন্টাক্টে তারা তো আর আসেনি ডাইরেক্টলি, তাদের এই পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে হয়তো তারা যেহেতু ফলগুলোতে পানি দিয়ে ধুচ্ছে, হ্যাঁ, ফলের ব্যবসায়ীরা, সেই কারণে হয়তো এই কোনো একটা কন্টামিনেশনের মাধ্যমে এই হাসপাতাল থেকে এই জীবাণুগুলো তাদের এখানে আসছে, একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে ফলগুলোকে প্রিজার্ভ করার জন্য এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দেখা যাচ্ছে যে আমরা পেস্টিসাইড এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিকও ইউজ করে থাকি। এখন এখন দেখা যায় খোলা জায়গায় আমরা যদি আপেল, আঙুর এগুলো যদি রেখে দিই, অনেকদিন পর্যন্ত সেগুলো থাকে, সহজে নষ্ট হয় না। এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণেও কিন্তু এটা হতে পারে। সেক্ষেত্রে আসলে কি করণীয় যারা আসলে এই ধরনের জীবাণু সম্পন্ন ফল খাচ্ছেন? দেখা গেল যে একজন রোগী অসুস্থ, তিনি আবার অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, এখানে আসলে বিষয়টা সাংঘর্ষিক হয়ে যাবে নাকি? আসলে আমরা এখন ইদানিং কিছু পেশেন্ট দেখতেছি যে ধরেন সেগুলো বাচ্চা রোগী হতে পারে, বড় রোগী, বুড়োরা হতে পারে, যারা আসতেছে যারা কখনো প্রিভিয়াসলি অ্যান্টিবায়োটিক খায়নি বা তাদের কোনো মেডিকেল হিস্ট্রি নাই,
কিন্তু তারা দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্স অর্গানিজম এরকম অনেক ড্রাগে তাদের কোনো কাজ হচ্ছে না, অকার্যকর অ্যান্টিবায়োটিক গুলো, এরকম রোগী কিন্তু ভর্তি হচ্ছে, কিন্তু হিস্ট্রি নিয়ে দেখতেছি যে তারা আসলে তাদের কখনো অ্যান্টিবায়োটিক গুলো দেওয়া হয়নি, তারা কখনো খায়নি। তাহলে এটা একটা সোর্স হতে পারে, তারা এই ফলমূল গুলো খাওয়ার কারণে হচ্ছে। এবং এই কারণে তারা এই আইদার এটা রেসপিরেটরি ট্র্যাক দিয়ে, মানে আমি বলছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেতে পারে, অথবা মুখ দিয়ে যেতে পারে, হ্যাঁ, অথবা ব্লাডে এগুলো সংক্রমণ হতে পারে এই অ্যান্টিবায়োটিক আমরা কিন্তু রেজিস্ট্যান্স প্রায়ই অর্গানিজম। দেখছি আসলে এই ধরনের ঘটনা ঘটছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশে কোন কোন অ্যান্টিবায়োটিক আসলে এরকম রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে গবেষণার কি প্রয়োজন না? অর্থাৎ কি ধরনের ব্যবস্থাপনা আছে অবশ্যই, এখন সেগুলো অবশ্যই আইডেন্টিফাই করার গবেষণার জন্য? প্রয়োজন। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, উনি এই গ্লোবাল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স যে কমিটি আছে তার কো চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন। এবং উনি উনার এই রাজনৈতিক এজেন্ডা হিসাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেন ডেভেলপ না করতে পারে, এই এর বিরুদ্ধে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন উনি এবং উনার মন্ত্রী পরিষদ। এই ব্যাপারে সব মেডিকেল কলেজগুলোতে আমরা ইয়ারলি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, কিরকম অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্গানিজম পাওয়া যাচ্ছে তার একটা চিত্র আমরা প্রকাশ করে থাকি প্রতি বছর সব মেডিকেল কলেজগুলো। জি। এবং এই ব্যাপারে আরো গবেষণা হওয়া দরকার, যেহেতু ফলে পাওয়া গেছে। আমি মনে করি এখন সব হাসপাতালের আশেপাশে এই রেজিস্ট্যান্স অর্গানিজম আছে কিনা এটা অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং এটার সোর্সটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। সোর্স আইডেন্টিফাই না করা গেলে এই ধরনের অনেক অ্যান্টিবায়োটিক যেগুলো অকার্যকর হিসাবে দেখা যাচ্ছে, এই ধরনের জীবাণু দিয়ে সংক্রমণের কারণে মর্টালিটি রেট, মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যাবে। জি, জনাব আবু নাসির ইবনে সাত্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবার জন্য।